হচ্ছে উনি গায়েব। তিনটা শব্দ বলার পরে বান্দার গুনাহ আল্লাহ পাক যখন মাফ করে দিলেন, এবার আল্লাহ আয়াত নাযিল করে বলে, সবকিছু বলে ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা। এইবার তিন শব্দের পরে আইসা জমিটাকে সরাসরি এবার সম্বোধন বোধক বাক্য নিয়ে আসছে, মাওলা তুমি আমার মাওলা, তুমি আমার রব, তুমি আমার জীবনের সবকিছু। এই শব্দটা তখন আসে আগের তিনটা শব্দ দিয়া বান্দাকে মাফ করার জন্য। আল্লাহর কাছে দাবিগুলি পেশ করার পরে আল্লাহ এবার শব্দটা নির্বাচন করেছে, বান্দা তোমার সাথে আমার রাগ নাই, গুসা নাই, তোমার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এবার আর আমাকে ওই সুরতে তুমি জমির হিসাবে মুস্তাতর গোপন শব্দ দিয়া বলার দরকার নাই। এবার সামনাসামনি চলে আইসা আমাকে সম্বোধন করো, আনতা মাওলানা। মাওলা, এবার আমি বলতেছি তুমি আমার মাওলা, তুমি আমার সবকিছু, তুমি আমাকে মাফ করে দাও। এই জন্য ওই সময় জমিটা আসে, এই আন্তা শব্দটা আসে যখন মাওলার সাথে বান্দার মুআমেলা অনেকটা সাফ হয়ে যায়। ঠিক ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ পাক লা ইলাহা ইল্লা আনতা, কোনো ইলা নাই, সেখানে আল্লাহ আপনাকে সম্বোধন করে বলতেছি তুমি এই কথা বলো। আর আল্লাহ পাককে যখন মাছের পেট থেকে এইভাবে বলা শুরু করেছে আল্লাহ পাক, এবং সামনে যা বলো ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বাহ আজীব কথা, তুমি এই কথা স্বীকার করো যে তুমি আমি জুলুম কারনেওয়ালাদের থেকে একজন। পয়গম্বরকেও আল্লাহ পাক শিখিয়ে দিতেছে আপনি বলেন যে আমি অনেক অন্যায় করে ফেলছি, আমার শানে নবুয়তের মধ্যে আমি ভুল করে ফেলছি, আপনার সাথে আমার পরামর্শ ছাড়াই চলে আসছি, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক বলতেছে যখনই এই আয়াত পড়া শুরু করলো আমার রহম চলে আসলো, যেহেতু আমাকে বারবার আন্তা আন্তা বলে যখন সম্বোধন করছে, আমি আল্লাহ আর রাগ গুসা রাখতে পারি না। আমার ইউনুসকে আমি মাফ করে দিলাম, মাছকে অর্ডার করলাম, মাছের পেটের ভিতরে দরদ দিয়ে দিলাম, ব্যথা দিয়ে দিলাম, তাড়াতাড়ি করে বমি করে আমার ইউনুসকে সমুদ্রের কিনারে রেখে দিয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে মায়া করেছেন। সেখানে কি সুন্দরভাবে মিন শাজারাতিল ইয়াকতিন লাউ গাছ লাগাই দিছে, এটার পরিবেশে মাছি মশা যেন না আসে, আমার ইউনুস যেন সেখানে একটু শান্তিতে ছায়ার মধ্যে থাকতে পারে, কারণ পোয়া মাছের মতো শরীরটা মাছের পেটে থাকার মতো হয়ে গেছে। হরিণকে একটা বকরিকে বলছিল যাও তুমি তার মুখের মধ্যে ওলানটা লাগাই দিয়া দুধ খাওয়াইয়া দাও যেন শরীরের মধ্যে শক্তি আসে। সমস্ত কুদরত ওয়ালা কারবার, সমস্ত ব্যবস্থাপনা সব তিনি এইভাবে করার পরে শেষ পর্যন্ত এই কথা বলছে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে রওয়ায়াতটা আসছে এইভাবে। আল্লাহ পাক বলেন দেখো, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি আমার ইউনুসের দোয়া কবুল করেছি, তাকে মাফ করে দিয়েছি। মনে রাখবা কিয়ামত পর্যন্ত কোরআন যতদিন আছে জমিনে, আমি মোমেনরা যখন আমার কাছে এইভাবে এই দোয়া দিয়া নিজেকে যখন আল্লাহর সামনে সারেন্ডার করে যখন বারবার করে দোয়া করতে থাকবে, আমি আমার মোমেনের জন্য এই দোয়ার ফল সাথে সাথে আমি কবুল করে নিব। এই জন্য মোমেনদের বেলায় চলে আসছে ও কাযালিকা নুনজিল মুমিনিন, ও কাযালিকা নুনজিল মুমিনিন। মনে রাখা লাগবে মোমেন ভাইরা, যে কোনো সমস্যায় মুসিবতে পয়গম্বর ইউনুসকে যেভাবে আল্লাহ পাক করছেন, তা আমাদের ভিতরটাও পরিষ্কার করতে হবে, জাহেরও পরিষ্কার করা লাগবে। ভিতর আর জাহের দুইটা একসাথে মিলিয়ে যদি আমি আন্তা রব্বি যদি বলতে পারি, সাথে সাথে তিনি আমার জন্য লাব্বাইক জবাব দিবেন যে হে গোলাম আমি তোর ডাক শুনেছি, দিল আর মুখ এক হতে। এই জন্য আমরা যত দোয়া করব, যত কাজ করব, সংশোধন হয়ে যাই, নিজেদের মধ্যে গুনাহ ছেড়ে দিতে হবে। যে কাজের মধ্যে গুনাহ আল্লাহ নারাজ হয় সেই কাজটা আমি আর করব না। এটা পারবো না ইনশাআল্লাহ। গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। বিশেষ করে এই জামানায় সবচেয়ে বড় একটা গুনার মধ্যে আমরা লিপ্ত, মোবাইল, অ্যান্ড্রয়েড সেট নাকি জানি বলে, অ্যান্ড্রয়েড, এটার মধ্যে জরুরত যেটুকু আছে আছে, সাথে সাথে উলঙ্গপানা, বেহায়াপনা যত রকমের আছে সবকিছু আছে না নাই, ওইটাও তো একটু নজরে নজরে দেখি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি করে চালাইতেছি, চালানোর ফাঁকি দিয়া কিন্তু অনেক কিছু আমার নলেজে চলে আসে, আসে না নাই। সে যুবক ছেলে
সেই ছেলেটা যদি এইভাবে একটা চরিত্রহারা মেয়েদের পরস্পর এইভাবে তারা সম্পর্ক, একজন আরেকজনের গালে চুমু দিতেছে, একজন আরেকজনের সাথে অনেকের উলঙ্গপান অবস্থা আছে, এই লোকটা ছেলেটা ভালো হবে কি করে? তার মধ্যে তো আল্লাহ পাক যৌবন দিয়েছেন, বিপরীত লিঙ্গ বানাইছেন, স্বাভাবিকভাবে সে ওই দিকে ধাবিত হয়ে যাবে। এটা মুসলিম সমাজকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো ইহুদিদের। সেই হাতিয়ারটা আমরা সাদরে গ্রহণ করে নিয়েছি, সকলে একবারে আলিঙ্গন করে নিয়েছি। এখানে হুজুর মুজুর নাই, সব আমরা এক। কি বলে আমরা তো এটা দেখি না, না দেখ, আপনি যখন আপনার ফাংশন যখন তালাশ করতে থাকেন সব এগুলি চলে আসে। এই জন্য মুসলমান ভাইরা, এটা বড় একটা কঠিন রোগ। আমরা এই দিক দিয়ে ইহুদিদেরকে গালি দেই, তারা আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর মারে, আর এই দিক দিয়ে তাদেরকে আলিঙ্গন করে বুকে জড়িয়ে ধরি। এই সমস্ত সেটিং কাজ কারবার কাদের? ইহুদি নাসারাদের চক্রান্ত না? তো এদের অর্থনৈতিক সমস্ত চাঙ্গা করে দিচ্ছি, তাদের এই সমস্ত সেট ব্যবহার করে করে কোটি কোটি টাকাও তাদেরকে দিচ্ছি, আর আমার চরিত্র হনন হয়ে যাচ্ছে। আমার মেয়ে আরেক ছেলের সাথে চলে যায়, আমার বউ আরেক পোলার সাথে চলে যায়, সমস্ত কাজ কারবার চলছে, আর আমি তাদেরকে আবার গালি দিচ্ছি। এটা কোন গালি? এটা কোন গালি? আমি তাদের সবকিছু নিচ্ছি, আবার গালি দিচ্ছি বলতেছে। এই জন্য মুসলমান ভাইরা, গুনাহ ছাড়তে হবে। যত ওয়াজি শুনি আর যত ওয়াজি করি আর আমরা শুনতেছি, কাজ হবে না গুনাহ না ছাড়লে। উপরওয়ালার নারাজ হয়ে গেলে উপায় নেই। এই জন্য যত কিছুই বাঁচতে চাই, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। এই জন্য গুনাহ ছাড়া আমাদের দরকার। হুজুর আসছে, আমি ছেড়ে দিচ্ছি কিন্তু এখন আর রাখবো না। না এরপর না, আমি তো উঠে যাবো এখন। না আমার আমি এত তামসা লইয়া বসিনি আমি এখানে। আপনার এই সমস্ত কি শুরু করতে বসে বসে এখানে তামসাগিরি করবো? আলোচনার একটা মোটিভ আমরা অন্য অন্য জায়গার মধ্যে অনেক সময়, এখন আমি 1 ঘন্টার ব্যাপী আলোচনা কোথায় করি না। আমার শারীরিক অত্যন্ত দুর্বল, খুব কষ্ট, অসুবিধা। এই জন্য ওইখানে আমি কতক্ষণ আলোচনা করে আসছি, এখানে আসছি। আর আলোচনার একটা সিস্টেম হলো আলাদা। আরেকজন আসবে, তার এই একটা টেনশন, এটা আলোচনা হয় না। আলোচনার একটা ধারাবাহিকতা আছে। সুন্দরভাবে আমরা যখন আলোচনা শুরু করি, সেখান থেকে আমরা বিভিন্ন কোরআন হাদিসের মাধ্যমে একটা মওজুর উপরে আলোচনা চলতে থাকে। এখন আপনাদের এখানে ওইরকম হালাত নাই। আপনাদের ওই বক্তা আসবে, আসতেছে না আসতেছে, একদম টেনশন, কখন আসবে, এগুলি আলোচনা মজলিস। আপনাদের এই সমস্ত কার্যকলাপ পছন্দ হয় না। কেন আমি এরকম বক্তা এরকম বক্তা দাওয়াত দিব? দুনিয়ার সব মানুষ এই সমস্ত যে বক্তাদেরকে 5টা 6টা প্রোগ্রাম নিয়ে ওনারা এইভাবে আসবেন, আমার এখানে 15 মাসের সময় দিবেন, আমার এরকম বক্তা দরকার নেই। পাগলের মতো করে আনছেন আপনারা আমাকে মাঝাতি। কই আপনাদের সেই বক্তা? মানুষও সুন্দরভাবে সিরিয়াল মতো একজন বক্তা আইসা বসে, একজন উঠে চলে যায়, আলোচনা ধারাবাহিকতা চলতে থাকে। এখন সমস্ত ব্যাপারগুলি সব ওনাদের সব নলেজ আছে, ওনারা শুধু ইজ্জতের খাতিরে বসে আছে, চলে যেত ওনারা। যে কোনো জিনিসের, হ্যাঁ সেটাই তো কথা। এখন আপনারা এসে কেউ বসেন, আমি শেষ করে দিচ্ছি, কে এসে পড়ে আপনার ওনাদেরকে বসে রাখেন।